ভিডিও দেখি, ছবি দেখি, লাইভ মনে হয় যেন আলিয়া মাদ্রাসায় এসেছে কেউ। কঠিন শিবির, এবারটা রাজাকার, এটা শিবির, শিবিরের ক্যাডার। পরিবারের শাসন শোষণ থেকে বাঙালি জাতিকে উদ্ধার করতে হবে। তাই আমি বলেছিলাম তৃতীয় শক্তি চাই। নতুন প্রজন্মের তরুণদেরকে, আমার নাতিপুতিদেরকে বলেছিলাম, আসো তোমরা এগিয়ে আসো। তারা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এসেছিল, কিন্তু ওদের বগল মে কই ইট থাকি জানি কয়, বগলের ভিতরে ইট ছিল, মানে উদ্দেশ্য খারাপ ছিল। ওরা রাজাকারের নাতিপুতি, ওরা আমার নাতিপুতি না। আড়ালে থেকে রাজাকার, নব্য রাজাকাররা ক্ষমতা দখল করে ফেলেছে। আমি জানতাম, আমি বলেছি বারবার, না এদেরকে দিয়ে হবে না, এরা হেলমেট বাহিনী, এরা ছাত্রলীগ সেজে ওরা ছাত্রলীগের ভিতরে ঢুকেছে, আসলে ওরা জামাত শিবির। এই যে জিনিসগুলো আমাদের দেশের শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী বুঝতে পারেনি। শেখ হাসিনা সেনা প্রধান বানাইছে তার আত্মীয়, সেই জন্য নিয়ে বানাইছে শিবির।